আপনি কি জানেন ভারতবর্ষে প্রতিদিন 14 জন মানুষ ওরাল ক্যান্সারে আক্রান্ত হয় এবং এই ওরাল ক্যান্সার যদি দেরিতে ডায়াগনোস করা হয় সেক্ষেত্রে 50% কেসে পেশেন্ট মারা যায়। আমাদের ভারতবর্ষ হলো ওরাল ক্যান্সারের ক্যাপিটাল। সমগ্র পৃথিবীতে যত ওরাল ক্যান্সার হয় তার প্রায় অর্ধেক শুধুমাত্র আমাদের ভারত থেকেই ডায়াগনোস করা হয়। তার সবচেয়ে প্রধান কারণ আমাদের সাউথ এশিয়ান কান্ট্রিগুলোতে মানে ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা এদিকে গুটকা, জর্দা, খৈনি, পান মশলা এবং সিগারেট, অ্যালকোহলের ভীষণ একটা প্রবণতা রয়েছে মানুষদের মধ্যে, বিশেষ করে ইয়াং জেনারেশনের মধ্যে। আপনি নিশ্চয়ই কোনোদিন দেখেননি কোনো আমেরিকান বা কোনো ব্রিটিশ নাগরিক তারা গুটকা বা পান মশলা খাচ্ছে। সেখানে সেই জন্যই ওরাল ক্যান্সারের প্রবণতা সেদিকে অনেকটা কম। কিন্তু এক্ষেত্রে ভয় পাওয়ার চেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো রোগটাকে আগে নির্ণয় করা। মুখের ভেতরে 2 সপ্তাহের বেশি থাকা সাদা বা লাল দাগ, বা মুখের ভেতরে থাকা ক্ষত যেটা 15 দিনের বেশি হয়ে যাওয়ার পরেও ওষুধ অ্যাপ্লাই করার পরেও সেটা কমছে না বা সারছে না, বা আপনি আপনার মুখ খুলতে পারছেন না, আপনার মনে হচ্ছে আপনার গালের ভিতরে কোনো একটা যেন ফাইবার রয়েছে যার ফলে আপনি গাল খুলতে পারছেন না, এগুলো সমস্ত কিছুই কিন্তু প্রি ক্যান্সারাস কন্ডিশন। এর থেকেই ক্যান্সারটা হয়। এই ওরাল ক্যান্সার ডায়াগনোস করার জন্য আমরা যেটি করি সেটাকে বলি বায়োপসি। বায়োপসি নামটা শুনেই পেশেন্ট অনেক ভয় পায়। আর একটা জিনিস দেখেছি, ওরাল ক্যান্সার পেশেন্টদের মধ্যে ওরা মানতেই চায় না যে ওদের মুখে কোনো বড় ক্ষতি হয়েছে। যখন মুখে কোনো ঘা দেখা যায়, পেশেন্ট আসে আমাদের কাছে, ওরা প্রথমত বলে যে এটা হয়তো একটা নর্মাল ঘা। ওরা ওয়েট করতে থাকে, যার ফলে জিনিসটা আরও দেরি হয় এবং পরে আমরা যখন ডায়াগনোসিস করি তখন ক্যান্সারটার স্টেজ এবং গ্রেড অনেক হাই হয়ে যায়, যার ফলে পেশেন্টকে বাঁচানো অনেক কঠিন হয়ে পড়ে আমাদের কাছে। অনেক ক্ষেত্রে পেশেন্ট এক্সপায়ারও করে। তবে ওরাল ক্যান্সার যদি সময় মতো ডায়াগনোস করা হয় তাহলে কিন্তু পেশেন্ট রিকভার করে। এমন নয় যে ক্যান্সার হয়ে গেছে মানে আপনি মারা যাবেন। বায়োপসি আমরা কিভাবে করি? বায়োপসি করার জন্য আমরা প্রথমে যেখানে লিজন হয়েছে ওখান থেকে একটা অল্প মাংসের টুকরো কেটে নিই। মাংসের টুকরো কাটার আগে ওখানে আমরা অ্যানাস্থেসাইজ করি, অ্যানাস্থেসিয়া দিয়ে পুরো জায়গাটাকে আমরা অ্যানাস্থেসাইজ করি এবং মাংসটা অল্প পরিমাণে নেওয়া হয় এবং সেটাকে মাইক্রোস্কোপের মধ্যে চেক করে দেখা হয় সে লিজনটা কি কন্ডিশনে আছে, বা আপনার যদি ক্যান্সার থাকে সেটা কোন স্টেজে আছে বা কোন গ্রেডে আছে। তাই আপনার মুখে যদি কোনো ঘা বা লিজন অনেক দিন পর্যন্ত থাকে, বা আপনার মনে হয় যে আপনার মুখের মধ্যে হয়তো কোনো বড় ক্ষতি হয়েছে, তাহলে অবশ্যই আপনি একজন ডাক্তারের কাছে যান বা সরাসরি আমার সঙ্গে কনসাল্ট করুন। আমরা চেক করে বলবো যে ওটা কি কন্ডিশনে আছে। যদি আপনার কোনো খারাপ কিছু হয়ে থাকে সেক্ষেত্রে আমরা চিকিৎসা দেব, যদি খারাপ না থাকে তাহলে তো ভালো ব্যাপার। তবে যাই হোক, আপনি কিন্তু আপনার যেগুলো হ্যাবিটস রয়েছে, গুটকা বা পান বা জর্দা, খৈনি, যাই আপনি পান করেন সেটা অ্যাভয়েড করাই উত্তম। আজকে আপনি যুবক আছেন, আপনার মনে হচ্ছে যে আমার কিছুই হচ্ছে না, আমি বছর বছর ধরে খেয়ে আসছি, আমার কিছুই হচ্ছে না। কোনো গ্যারান্টি নেই কার ক্যান্সার হবে কার ক্যান্সার হবে না, কেউ আগে থেকে বলতে পারে না। তাই আপনার পরিবারের জন্য, আপনার নিজের জন্য আপনি নিজেকে সুরক্ষিত করুন। হয়তো আপনি আপনার পরিবারের একমাত্র সম্বল, শুধুমাত্র শখের জন্য এত বড় ক্ষতি নিজের করবেন না। আমি ডক্টর শেখ সানোয়ার হোসেন, ওরাল ক্যান্সার নিয়ে সচেতনতা ছড়ানোই আমার মূল উদ্দেশ্য। আমার সঙ্গে যুক্ত থাকুন।